হ্যালো বড়রা, কি খবর সবার? আমি উছিয়া বড়। অনেকদিন ভিডিও দিতে পারি নাই। এখন তোমরা যে ম্যাচের রিপ্লাইটা দেখছো সেটা একটা খুবই ইন্টারেস্টিং ম্যাচ। আজকে আমি আছি আমার আর এক উছিয়া বড়োর সাথে। ম্যাচে তোমরা জানোই আমি কোনো গান কিনি না। বড়রা, সিএস এর যে অবস্থা তাতে নিজের টিমমেট ছাড়া গেম প্লে করা যায় না। মানে গেম প্লে করতে গেলেই হয় কেউ নক করে দেয়, কিন্তু রিভাইভের কোনো টিমমেট থাকে না, নিজের টিমমেট দিয়ে আনতে হয়। যেমন এই যে এই টিমমেটের অবস্থা, আমি নিজেকে হেডশট দিয়ে ফেলে দিছি, কিন্তু এর কোনো টিমমেটই নাই একে রিভাইভ দেওয়ার বা একে কভার দেওয়ার। কি করবো? যাই হোক, ওর কাছ থেকেই গান নিয়ে ওরই টিমমেট দিয়ে মারবো। নিজের টিমমেট না নিয়ে খেলার এটাই ফল। যাই হোক, আমারও টিমমেট একজন নক, আমার উচিয়া বড় নক হয়ে গেছে, আমিও নক হয়ে গেছি। একজনকে অবশ্য নক করছে কিন্তু মারা গেছে। যাই হোক, প্রথম রাউন্ড জিতে গেলাম, কিন্তু এই দ্বিতীয় রাউন্ড থেকে শুরু হয়েছে আরেক জ্বালা। আমরা প্রথম রাউন্ড তো জিতলাম, কিন্তু দ্বিতীয় রাউন্ড হেরে গেলাম। ভেবেছিলাম যে দ্বিতীয় রাউন্ড জিতে যাবো, বিজন আছে, একদম পুরো পাটায় দিব, পুরো লাল লাল করে দিব সবখানে, কিন্তু পারলাম না। যাই হোক, আমরা টিমমেট ছিলাম একদম পরিচিত টিমমেট দুইজন, আর বাকি র্যান্ডমলি দুইটা টিমমেট ছিল। আমরা এখানে হেরে গেলাম, এখানে পারলাম না। আমরা শেষে একদম আমি একাই বেঁচেছিলাম, তো এই কারণে আমি হেরে গেছি। আমি একা কোনোভাবে সামলাতে পারে না, যেহেতু অনেকদিন ভিডিওর সাথে সাথে অনেকদিন গেম প্লেও করা হচ্ছে না, সেজন্য আমার হারা নিশ্চিত ছিল, এটা আমি জানতাম। তারপরও চেষ্টা করেছিলাম, যেহেতু চারজন ছিল, আমি একা চুপ করে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে একটা নেমে আসলো, হেড লাগলো, পরে একটা এসলে নক করলে আমি তাকে ক্লিয়ার দিই, কিন্তু তারপরে যে বাকি তিনটা ছিল সেই তিনটা আমাকে পুরো একা পেয়ে পুরো ফিনিশ করে দিল। এভাবে ওদের কাছে এক রাউন্ড হারি আমরা, তবে সেটা কোনো বিষয় না। আমি ভাবছিলাম যে এই রাউন্ডটা জিতে যাব, যেহেতু আমরা দুজন টিমমেট ছিলাম আর আমরা দুজন অতটাও খারাপ খেলি না। যদিও মাঝে মাঝে টিমমেটের জন্য, নেটের জন্য, আবার কোনো কোনো সময় হেরে যেতে হয়, আবার আবার গ্যারিনা ইচ্ছা করেও হারিয়ে দেয়। এখন এখানে করার কিছুই নাই, যদিও ম্যাচ খেলতে আসছি, ফ্রি ফায়ার খেলতে আসছি, এগুলো হবেই, হার জিত তো থাকবেই, ম্যাচে হার জিত থাকবে। তো এইভাবে দ্বিতীয় রাউন্ডও হেরে যাই। আমি প্রথমে নক হয়ে যাই, আমার উচিয়া বড় নক হয়ে যায়, মানে একদম ক্লিয়ার। তারপরের রাউন্ডে আমার ইচাচি বড় বলল যে আমার গেম প্লে হচ্ছে না, আমার গেম প্লে ঠিকঠাক হচ্ছে না। তখন আমি বললাম যে টাইম টু ওয়েক আপ। কথাটা বলার পর আমার ইতাচি বড় বলল যে তুমি তাহলে দেখো কিভাবে ম্যাচটা জিতাবা। তো আমি তখনই ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমি ম্যাচটা জিতাবো, যেভাবে হোক হোক, কিল চুরি করে, না হোক আবার লিগাল ড্যামেজ দিয়ে। তো আমি রাউন্ড শুরু হয়ে গেল, এবং আমি রাউন্ড শুরু হওয়ার পর এখান থেকেই যাই, সবাই এখান থেকেই যায়, আমিও যাই। তবে আমার মনে হয় যে আমি বেশিরভাগ যাই, অনেকে আবার যায় না, আবার সবাই রাশ দিতে ব্যস্ত। আমি রাশ না যে এখান থেকে যাচ্ছিলাম, তখন দেখলাম যে আমার সামনে একটা এনিমি। তো এনিমিটাকে আমি ড্যামেজ দিলাম, ড্যামেজ দেওয়ার পর দেখলাম যে অনেকটাই ড্যামেজ করছে, আর যেহেতু গোলওয়াল প্যাক করছে, আমি ওর গোলওয়ালটা প্যাকটা ভেঙে ওকে পুরো ডাউন করে দিই। এবং ডাউন করার পর আমি ক্লিয়ারটাও যে ভুলে যাই না, আমি ক্লিয়ারটা করার পর আমি দেখি যে সামনে আরো ফাইট চলতেছে, এবং আমি বাইরে আসার পর দেখি যে উপরে একজন উঠছে, উঠার পর আমার উঠে বড় কিলটা আমি চুরি করে নিই। এবং কিল চুরি করে নেওয়ার পর আমি ওইখানে ওর লুট বক্সটা লুটি। লোটা শেষ করে আমি এনিমির খোঁজে যাব। এনিমি আছে দুজন আর আমরা আছি হচ্ছে তিনজন। তো আমি তিনজন নিয়ে দুইজনকে মারা অতটাও কঠিন না। আমি দেখলাম যে এখানে এনিমি গোলওয়াল ফেলেছে, তাই আমি গোলওয়ালটা ভেঙে ওদের মারবো, তখন দেখি ভিতরে ফাইট হয়ে আমার টিমমেটকে নক করে দিছে। এবং আমি টিমমেটের কাছে যে দেখি যে এনিমিকে অল্প ড্যামেজেই কিলটা নিছি, ট্রিপল কিল হয়ে গেছে। হওয়ার পর আমি দেখি আমার ইতাচি বড় আর একটা কিল করেছে, অর্থাৎ আমার ট্রিপল কিল, আমার ইতাচির বড় একটাই কিল, আমি এইস করতে পারি না। তবে এই রাউন্ড এসে আমি অনেক অবাক হয়েছি যে আমি যে এইভাবে খেলেছি, রাউন্ড শুরু হয়ে যাবে তখন আমি আর কি, ইতাচি বড় আমাকে বললো যে এইবার এইস করতে হবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি এইস হয় তো হবে, না হলে না হবে, কারণ টিমমেট তো আরও দুজন আছে, তুমি না হলে কিল না করলে, কিন্তু বাকি দুজন টিমমেট তো আছে, সেজন্য আমি আর কি অতটাও ভরসায় ছিলাম না যে আমি এইস করব। আবার আমার মধ্যে অতটা কনফিডেন্ট কাজও করে নাই। তো আমি চাইলাম যে না থাক, এইস হবে কি হবে না তা তো জানি না, এইস হলে তো ভালো কথা, আবার না হলে ভালো কথা। তখন আর কি আমি এখানে এসেই দাঁড়াই মূলত। তখন আমি দেখি আমার ইতাচি বড় ঢুকে গেছে এনিমিকে মারতে, এনিমির উপর রাশ করে দিছে। তখন আর কি দেখি যে আমার ইতাচি বড়কে নক করে দিছে, আর আমি যে
এনিমিকে ডাউন করে দিই এবং এনিমিকে ক্লিয়ারও করে দিই এবং আমার ইতাচি বড়োকেও ক্লিয়ার করে দেয়। তখন আমার অনেক রাগ হয়ে যায় যে আমার ইতাচি বড়োকে কেন ক্লিয়ার করলো। যাই হোক, আমার হেলথও কম ছিল কিন্তু আমার ক্যারেক্টারের জন্য হেলথ বেড়ে যায়। আবার এনিমি আসে এবং এনিমিকে আমি নক করে দিই। আবার ছাদ থেকে আমাকে ড্যামেজ দিচ্ছিলো, আমি মেডিকিটটা করে নিলাম। নেওয়ার পর আমি অনেক এখনও ভাবতে পারি না যে আমার এইস হয়ে যাবে কি হবে না। আর একটা এনিমি আসে, তখন দেখি যে আবার পাশ থেকেও মারতেছে। এবার এনিমি উপং সেজেছে কিন্তু উপংয়ে সেজেও কোনো লাভ হলো না, ট্রিপল কিল হয়ে গেল। তখন আমি আর কি এখনো ভাবি নাই যে আসলে কি হবে। আমার হাতে যেহেতু ম্যাচটা ছিল, আমি যদি একে কিল করি তাহলে এইস হবে, আবার যদি না কিল করি তাহলে ম্যাচটা হেরে যাব, মানে রাউন্ডটা হারবো আর কি, ম্যাচ না হারলেও। কিন্তু এখন যদি হেরে যাই তাহলে যেসব বেস্ট গান ছিল আবার টোকেনের কম পাবো, যার কারণে হেরেও যেতে পারি। এ সময় আবার আমার হাতও কাঁপতেছিল। 1v4 করার মুহূর্তটা অস্থির ছিল। আমি আর কি অনেক অবাক হয়েছিলাম। আর আমি যেহেতু এইস করছি, মানে আমার হাতও অনেক কাঁপছিল, যেহেতু আমি একাই বেঁচেছিলাম আর চারজনের সাথেই 1v4 করছি। কিন্তু এই যে রাউন্ডটা, এই রাউন্ডটা ভাবছিলাম যে মানে সবাই আর কি ভাবছিল, ইতাচি বড় ভাবছিল যে জিতে যাবে, কিন্তু আমার হাত অনবরত কাঁপছিল, যার কারণে এই রাউন্ডটা হাতছাড়া হয়ে যায়। অনেক চেষ্টা করছিলাম, আমি রিভাইভও দিছিলাম টিমমেটদের, অনেকই চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবে জেতাতে পারলাম না। তাতেও কোনো সমস্যা ছিল না, যেহেতু 3-3-এর পর 3-4 করার সুযোগ থাকে, 3-3ই হয়ে যাবে। সেই সময় আর কি আমিও খেলতে পারতাম না যদি আমার ইতাচি বড় না থাকতো, কারণ আমার পক্ষে সম্ভব ছিল না দ্বিতীয়বার এইস করা কিংবা ডাবল কিল করতে পারতাম, তবে ট্রিপল কিল বা এইস করতে পারতাম না। আমার ইতাচি বড় আমার সঙ্গ দিছিল বলেই আমি এই ম্যাচটা জিততে পেরেছি। DJ Holanda, imã de piranha, imã de piranha, imã de piranha, imã de piranha. De lance maconha segurando, vai na via safada relaxando, vai na pica safada sem vergonha, vai sentando na pica doida de maconha. Presta atenção que o bagulho é doidão, trava essa puta quicando safada, senta malvada, quica malvada, trava na ponta da pica e não para, senta malvada, quica malvada, trava na ponta da pica e não para, senta malvada, quica malvada, trava। বড়রা তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, রমজান মোবারক।